জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে ৮টি যুক্তিতে এই আপিল দায়ের করা হয়। ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির আশা প্রসিকিউশনের। শাকের আরজু রিপোর্ট। গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। সুনির্দিষ্ট ৫টি অভিযোগের মধ্যে মারণাস্ত্র ব্যবহারের অনুমতি ও চাংখারপুল আশুলিয়া গণহত্যার অভিযোগে তাকে এই সাজা দেয়া হয়। আর অপর ২ অভিযোগে হয়েছে আমৃত্যু কারাদণ্ড। গণহত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকেও মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়, আর রাজসাক্ষী মামুনকে দেয়া হয় ৫ বছরের সাজা। রায়ের দিনই প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার কথা। সোমবার গণহত্যার উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করে প্রসিকিউশন। যুক্তিগুলো হলো, জুলাইয়ে গুরুতর অপরাধ হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। অপরাধের ব্যাপকতা মারাত্মক, গ্র্যাভিটি অফ অফেন্স, সমাজ কী ধরনের সাজা আশা করে, আসামিরা পলাতক থেকে ঘৃণাসূচক বিবৃতি প্রদান করছে, এই সব যুক্তি তুলে ধরে আপিল করা হয়েছে। তাদের নির্দেশে এই যে সারা দেশে ১৪০০-এর অধিক শহীদ হয়েছেন, ২৫,০০০-এর অধিক আহত হয়েছেন, এবং এই চার্জ 1-এ আবু সাইদ, যিনি এই জুলাই গণঅভ্যুত্থানের পাইনিয়ার ছিলেন, আবু সাইদের হত্যাকাণ্ডটিও জড়িত। অতএব চার্জ 1-এ তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি। রায়ের পর ৩০ দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন এবং ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির আইন রয়েছে। আমরা আফটার ভ্যাকেশন আমরা ট্রাইব্যুনালে আপিল বিভাগের চেম্বার জাজে এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য, অর্থাৎ ফিক্স করার জন্য আনবো। তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে ৬০ দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবে। তবে আসামিদের গ্রেফতার বা আত্মসমর্পণ ছাড়া সেই আপিল করার কোনো সুযোগ নেই। যদি কোনো আসামি রায় প্রদানের ৩০ দিনের মধ্যে গ্রেফতার হয় অথবা সারেন্ডার করেন, তবেই কেবল তারা আপিল বিভাগে আপিল করতে পারেন, আর কোনো আপিলের সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, বর্তমানে শেখ হাসিনার ঘৃণাসূচক বক্তব্য আদালত অবমাননাকর হলে তা আদালতের নজরে আনা হবে। এদিকে রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাল মামুনের আপিলের বিষয়ে জানা নেই বলে জানান প্রসিকিউটর। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।